আরবি স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমরা যে ম্যাথের মক টেস্ট করছিলাম, ডাব্লিউপি গ্রাম পঞ্চায়েত, ডাব্লিউপি কেপি, পিএসসি, ক্লার্কশিপ, মিসটেনিয়াস, এসএসসি, এমটিএস, জিডি, রেলওয়ে সমস্ত এক্সামের জন্য। চলো আজ শুরু করি সেই ম্যাথ। বলছে একটি ট্রেন 72 কিমি/ঘন্টা বেগে 250 মিটার লম্বা প্ল্যাটফর্ম 20 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত? তাহলে এবার দেখো 72 কিমি, আমি বলেছিলাম কি 72কে কি করবে, গণিত 5/18 করে নেবে। 5/18, তাহলে 4×18 = 72, 4×5 = 20। তাহলে 1 সেকেন্ডে কত মিটার যায় গো? 20 মিটার। আর আমার সূত্র অনুযায়ী কি বলেছিলাম তোমাদেরকে মনে রাখবে, 36 মানে 10, 72 মানে 20, 18 মানে 5। ঠিক আছে, তাহলে কি দেখো 20 সেকেন্ড যায় 1 মিনিট 1 সেকেন্ডে। তাহলে 20 সেকেন্ডে কত যাবে? 20 সেকেন্ডে 20 × 20 গুণ করলে কত হবে? 2 × 2 = 4, 400। 400, 400-র মধ্যে আবার কি দেখো 250 মিটার ট্রেনের দৈর্ঘ্য, এই প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। তাহলে ট্রেনের দৈর্ঘ্য কত বিয়োগ করবো? 400 থেকে 250 বিয়োগ করলে কত হবে? 150। 150 হয়ে যাবে অ্যান্সার। তাহলে প্রথমে কি করলাম দেখো, প্রথমে 72কে 5/18 দিয়ে গুণ করলাম। কেন? এটা নিয়ম, কিলোমিটারকে সেকেন্ডে বের করতে গেলে। 4×18 = 72, 4×5 = 20। এবার দেখলাম 1 সেকেন্ডে যায় 20 মিটার, তাহলে 20 সেকেন্ডে কত যাবে? 20কে 20 দিয়ে গুণ করলাম, কত হলো? 400। এবার আমরা দেখলাম কি 400 মিটার প্ল্যাটফর্ম আর ট্রেন দুটোর দৈর্ঘ্য। একটি ট্রেন যখন প্ল্যাটফর্মকে অতিক্রম করে নিজের দৈর্ঘ্য অতিক্রম করে, ট্রেনের নিজের আবার প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করে। তাহলে 400 থেকে 250 বিয়োগ করে দিলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। 400 থেকে 250 বিয়োগ করলে কত হবে? 150। 150 হয়ে গেল আমাদের অ্যান্সার। বলছে দুটি সংখ্যার অনুপাত 5:8, প্রতিটির সাথে 9 যোগ করলে অনুপাত হয় 8:11। বড় সংখ্যাটি কত? দেখো অনুপাত কত? 5:8, অনুপাত হলো কত? 8:11। দুটি সংখ্যার অনুপাত 5:8, প্রতিটির সাথে 9 যোগ করলে অনুপাত হচ্ছে 8:11। 8:11। তুমি দেখো 5 আর 3 বিয়োগ করলে কত? 5 আর 8 3, 8 আর 3 বিয়োগ করলে কত? 3। 5 থেকে 8 বিয়োগ করলেও 3, এদিকে 8 থেকে 3 বিয়োগ করলে 3। তাহলে এই 3 মানটো কত বাড়ছে? 9 বাড়ছে 3-এর জন্য। তাহলে বড় সংখ্যাটি কত? 5 আর 8-এর মধ্যে কে বড় গো? 8 গণিত 8। তাহলে 3×3 = 9, 3×8 = 24 হবে অ্যান্সার। 3×8 = 24 হয়ে যাবে অ্যান্সার। বার্ষিক 10% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য 25 টাকা, আসল কত? তাহলে দেখো এর সূত্র হয় একটা, যে টাকা মানে সুদের পার্থক্য 25 = R/100 এর স্কোয়ার। তাহলে কি করবো আমরা? 25 আর কত বলে আছে? 10%। তাহলে 10 স্কোয়ার কত? 100। আর 100 স্কোয়ার কত? 100-র পরে 4 এখান 0 হয়ে গেল। কেন? 100-র দুটা স্কোয়ার আছে, স্কোয়ার গুলো 4টা। এই 0 0 0 0 দুটা 0 কেটে গেল। তাহলে 25-এর পর দুটা 0, 25-এর পর দুটো 0। ও সূত্রটা বুঝতে পারলে? যেটা সুদের পার্থক্য হবে সেটাকে এই পারে লিখবো, = লিখবো আর মানে সুদের হার বাই 100 স্কোয়ার। তাহলে আর মানে সুদের হার 10, 10 স্কোয়ার 100, 100 স্কোয়ার কত? 10,000। কাটাকাটি করলাম, দুটো 0 পড়ে আছে, 25 আনসার হয়ে গেল। দেখো এরকম যদি কোশ্চেন থাকে রুটের ভিতরে প্লাস প্লাস প্লাস, তাহলে এমন দুটো সংখ্যা দিয়ে গুণ করে ভাঙবে এটাকে যাতে পর পর সংখ্যা হয়। যেমন যদি 20কে আমরা কি পাবো? 4×5 = 20। ঠিক আছে, যেমন 20 যদি থাকে রুটের ভিতরে, 4×5 = 20। তাহলে এই 4 আর 5-এর মধ্যে বড়কে 5, তাহলে অ্যান্সার কত হয়ে যায়? 5 প্লাস চিহ্ন থাকলে। আর যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে অ্যান্সার হবে ছোট 4। এবার দেখো 12, এই 12কে যদি আমরা ভাঙি তাহলে 3×4 = 12। তাহলে প্লাস চিহ্ন থাকলে কোনটা অ্যান্সার হবে? 4। আর মাইনাস চিহ্ন থাকলে 3। তাহলে প্লাস চিহ্ন আছে, কত অ্যান্সার হবে? 4। বলছে এবিসি একটি ব্যবসা শুরু করে। তাহলে এবিসি একটি ব্যবসা শুরু করে, এ 2 মাস, বি 4 মাস, সি 6 মাস টাকা খাটায়। লাভের অনুপাত 8:12:27 হলে
মূলধনের অনুপাত কত? তাহলে এবিসি একটি ব্যবসা শুরু করে, এ 2 মাস, বি 4 মাস, সি 6 মাস টাকা খাটায়। তাহলে লাভের অনুপাত 8:12:27 হলে মূলধনের অনুপাত কত? তাহলে এগুলো ভাগ করে নেবো, মূলধনের সঙ্গে সময়ের ভাগ। তাহলে 8/2, 12 এই হ্যাঁ 12/4 মাস, আর 27/6 মাস। কাটাকাটি করি, 4 2 8। ঠিক আছে, পরীক্ষা এলে কি 4 দিয়ে যেটা অপশন থাকবে ক্লিক করে দেবে, দিয়ে হয়ে যাবে অ্যান্সার। কিন্তু আমরা এখন এখানে করে দেখবো, 3 4 12, 4:3। আর 27 কে কাটবো, 3 2 6, 3 3 9, আর 2 4 2 8, আর 1/2 তাহলে 4.5। তাহলে 4:3:4.5 হলো অ্যান্সার। তাহলে আমরা এখানে কি বললাম, মূলধনের অনুপাত কি হয়? লাভের অনুপাত ডিভাইডেড বাই মাসের সংখ্যা। বলছে একটি নৌকা স্রোতের অনুকূলে 15 কিমি/ঘন্টা এবং স্রোতের প্রতিকূলে 9 কিমি/ঘন্টা যায়। তাহলে স্থির জলে নৌকার বেগ কত? তাহলে দেখো, স্থির জলে নৌকার বেগ বার করতে গেলে কি হয়, অনুকূলের বেগ 15, প্রতিকূলের বেগ 9, যোগ করে 2 দিয়ে ভাগ। তাহলে 15 আর 9 যোগ করলে কত? 24। 24 কে 2 দিয়ে ভাগ করলে কত? 12 হয়ে যাবে এখানে অ্যান্সার। দেখো এরকম যদি অঙ্ক থাকে, তো এই এক্স গুলোকে বাদ দিয়ে বড় যে সংখ্যাটা থাকবে 1 আর এক্স কে বাদ দিয়ে কত আছে? 3। মানে এটাকে 3 ধরে নেবে। তাহলে 3 স্কোয়ার, এটা সূত্র কি স্কোয়ার থাকলে 3 স্কোয়ার মাইনাস 2। তাহলে 3 স্কোয়ার 9 মাইনাস 2 7। আর একটা শর্ট ট্রিক্স বলবো, দেখবে মজার শর্ট ট্রিক্স, মজা লেগে যাবে। যে স্কোয়ার আছে, মানে কোন সংখ্যাটার সঙ্গে 2 যোগ করলে কারো স্কোয়ার হবে? 5-এর সঙ্গে 2 যোগ করলে 7 কারো স্কোয়ার না, 11-এর সঙ্গে 2 যোগ করলে 13 কারো স্কোয়ার না, 9-এর সঙ্গে 2 যোগ করলে 11 কারো স্কোয়ার না, 7-এর সঙ্গে 2 যোগ করলে 9 কারো স্কোয়ার। হ্যাঁ, 7 হয়ে গেল অ্যান্সার। একটি চতুর্ভুজের কোণগুলির অনুপাত 1:2:3:4, বৃহত্তম কোণ কত? তাহলে দেখো, একটি চতুর্ভুজের কোণগুলির অনুপাত 1:2:3:4, তাহলে বৃহত্তম কোণ কত? তাহলে দেখো, আমরা চতুর্ভুজ, চারটা ভুজের 4 9 36, আমরা জানি 360 ডিগ্রি এর কোণ। ঠিক আছে, এবার এই চারটা কোণের মান কত? 1 আর 2 যোগ করলে 3, 3 আর 3 যোগ করলে 6, 6 আর 4 যোগ করলে 10। তাহলে 10। তাহলে বড় কোণ চেয়েছে, তাহলে 1 2 3 4-এর মধ্যে কে বড়? 4 বড়, গণিত 4। 0 0 কেটে গেল। তাহলে 36-কে 4 দিয়ে গুণ করবো। 36-এর ডবল কত? 72, আর 72 ডবল 144। 72 ডবল 144। বলছে একটি দ্রব্য 15% ও 20% পরপর দুটি ছাড়ে 1020 টাকায় বিক্রি হলো, তাহলে ধার্য মূল্য কত? তাহলে একটি দ্রব্য 15% ও 20%, তাহলে 15% ছাড় মানে কত হলো? 85। 20% ছাড় মানে কত? 100 থেকে 20 বিয়োগ 80, ডিভাইডেড বাই 100। কাটাকাটি করি, 0 0, 5 2 10, 5 17 85। তাহলে 4 2 8, তাহলে 4 17 68। তাহলে আমরা পেলাম 68%। 68%-এর মান কত বলে আছে? 1020। তাহলে ধার্য মূল্য কত হয় আমাদের? 100। ঠিক আছে, তাহলে এবার এটা কাটাকাটি করব। 4 দিয়ে একটু কেটে নিই। হ্যাঁ, 4 17 68। ঠিক আছে, এটা 4 দিয়ে কাটি, 4 25 100। আবার কি হবে? 4 5 20। আবার 17 দিয়ে কাটবে, 17 1 17, 17 1 17 1 17 কেটে গেল, আর 8। তাহলে 17 1 17, 5 17 85। তাহলে 15 100 গুণ করলে কত হবে? 1500 হয়ে যাবে এখানে অ্যান্সার। একটা শর্টকাট ট্রিক্স কি দেখো, 68-এর 1.5 গুণ, 68 অর্ধেক কত? 34। 68-এর সঙ্গে 34 যোগ করলে 102 হয়, আর 1.5 গুণ মানে 1500 হবে অ্যান্সার। যদি A:B 2:3 হয়, আর B:C 4:5 হয়,
তাহলে এ ইজ টু বি ইজ টু সি ইজুকাল টু কত হবে? দেখো, এ 2 আছে, এখানে 2 আছে, সি 5 আছে, 5 আছে, কিন্তু বি এক জায়গায় 3, বি এক জায়গায় 4। তাহলে উল্টে নেব, এই 4কে এখানে গুণ করব, 3 ছেড়ে 12, আর এই 3কে এখানে গুণ করব, কত হলো 12, তাহলে সমান হয়ে গেল। তাহলে দেখো এই পারে 4 গুণ করেছি, তাহলে এর 2 এর সঙ্গে কি করব 4, তাহলে 4 দুগুণে 8, বি তো 12 হলো, আর সি এর সঙ্গে এই পারে কত গুণ করেছি 3, তাহলে 3 5 15, তাহলে 8:12:15 হয়ে গেল এর অ্যান্সার। আর যদি এটা বেসিক থেকে করো তাহলে কি করবে, তাহলে এ ইজ টু বি ইজ টু সি লিখে নেবে। তাহলে এ ইজ টু বি কত বলে আছে 2:3, তাহলে এই ঘরেও 3 বসাবা ফাঁকা মানে। আর বি ইজ টু সি কত বলে আছে 4:5, তাহলে এই ঘরেও 4 বসাবা। তাহলে 4 দুগুণে 8, 3 ছেড়ে 12, 3 5 15, 8:12:15 হয়ে যাবে এর অ্যান্সার। বলছে দেখো, এরকম যদি অঙ্ক থাকে 1 × 1 2 প্লাস ডট 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 1 × 9 × 10, এক কাজ করবে, শেষের সংখ্যাটাকে নেবে আর প্রথমের সংখ্যাটাকে নেবে। 1 বাই প্রথমে কত আছে 1, মাইনাস 1 বাই শেষের সংখ্যা 10, এটুকু নেবে। তাহলে 10 থেকে 1 বিয়োগ করলে কত, এই যে যাদের লসাগু 10, 10 থেকে 1 বিয়োগ করলে 9, তাহলে 9/10, 9/10। এটা কি করে করছি দেখো, 1 বাই প্রথমের সংখ্যা 1, মাইনাস 1 বাই লাস্টের সংখ্যা 10, এদের দুটো লসাগু কত 10, তাহলে 10কে 1 দিয়ে ভাগ করলে 10, 10 1 10, মাইনাস 10কে 1 দিয়ে ভাগ করলে 1, 1 1 1, তাহলে 10 থেকে 1 বিয়োগ করলে কত 9, 9কে 10 দিয়ে ভাগ করব, তাহলে 1 ঘর আগে দশমিক বসিয়ে দেবো, তাহলে 0.9, 0.9। একটি সংখ্যাকে 342 দিয়ে ভাগ করলে 47 ভাগশেষ থাকে, একই সংখ্যাকে 19 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত থাকে? তাহলে দেখো, একটি সংখ্যাকে 342 দিয়ে ভাগ করলে 47 ভাগশেষ থাকে, একই সংখ্যাকে 19 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে? এটা কি করবে, শর্ট ট্রিক্স হচ্ছে 47কে 19 দিয়ে ভাগ করবে। 19 এর নামটা করো, 19কে 19, 19 দুগুণে 38, 3 19 57, তাহলে যাবে না, তাহলে 19 দুগুণে 38, এবং 47 থেকে 38 বিয়োগ করলে 9, তাহলে 9 হয়ে যাবে অ্যান্সার। এ একটি কাজ 20 দিনে করে, তাহলে এ একটি কাজ করে 20 দিনে, বি এর চেয়ে 20% কর্মক্ষম, তাহলে বি এর চেয়ে 25% বেশি কর্মক্ষম, একসাথে কাজটি কত দিনে শেষ করবে? অঙ্কটা ভালো করে বুঝো, এ আর বি, বলছে এ একটি কাজ 20 দিনে করে, বেশ করে, 20 দিনই করুক। বলছে বি এর চেয়ে 25% বেশি কর্মক্ষম, তাহলে এর চেয়ে বি বেশি 25%, তাহলে এ যদি 100 হয় তাহলে বি কত হবে 25% বেশি, কত হলো 125। তাহলে তারা একসঙ্গে কাজটি কতদিনে শেষ করবে? তাহলে দেখো কাটাকাটি করবো, 4 25 100, 5 25 125, তাহলে এ করে 4 কাজ, বি করে 5 কাজ, তাহলে এ করে আছে কত দেও 4 20, 80 ইউনিট কাজ, হলো 4 20 80। এবার বলছে একসাথে তারা কতদিনে কাজটি করবে, তাহলে এ করে 4, বি করে 5, তাহলে মোট কাজ কত করবে 4 আর 5 9, তাহলে 80কে 9 দিয়ে ভাগ করবো, 8 9 72, তাহলে 80 থেকে 72 বিয়োগ করলে 8, তাহলে 8 পূর্ণ 8 এর 9, 8 পূর্ণ 8 এর 9 হবে এখানে অ্যান্সার। একটি ট্রেন 108 কিমি/ঘন্টা বেগে 10 সেকেন্ডে একটি খুঁটিকে অতিক্রম করে, আর 270 মিটার প্ল্যাটফর্মকে অতিক্রম করতে সে ক সেকেন্ড সময় নেবে? তাহলে দেখুন, 108কে আমরা কি করে নেব 5/18 দিয়ে ভাগ করে নেব, তাহলে 6 18, 108, 5 6 30 হয়ে গেল। এবার 10 সেকেন্ডে অতিক্রম করে, হ্যাঁ, তাহলে দেখো 30 যায় 10 সেকেন্ডে, তাহলে 30কে 10 দিয়ে গুণ করলে 300। এবার এর দৈর্ঘ্য কত 270,
তাহলে 270টা বিয়োগ করে দেবো, তাহলে না, 1 সেকেন্ডে যাই 30, তাহলে 270 যাবে কততে? তাহলে এটা ভাগ করবো 30 দিয়ে, 0 0 কেটে গেল, 3 9 27। তাহলে দেখো আগে যে ছিল 10 সেকেন্ড, এখন যেছে 9 সেকেন্ড, তাহলে 10 আর 9 19 সেকেন্ড। এ বি সি এর বেতনের অনুপাত 3:5:7। এ এবং সি এর বেতন 40% করে বাড়লে নতুন অনুপাত কত? তাহলে দেখো A:B:C, তাহলে দেখো এ যদি 3 টাকা মানে 30 টাকা ধরে নাও, বি মানে 5 টাকা মানে 50 টাকা ধরে নাও, সি 7 টাকা মানে 70 টাকা ধরে নাও, ক্যালকুলেশনের সুবিধার্থে। বের আছে কার কার? এর আর সির। এর 40% বাড়া, তাহলে 30 টাকা 40% কত? 0 0 কেটে দাও, 3 4 12। তাহলে 30-এর সঙ্গে 12 যোগ করলে কত গো? 42। বি তো 85 থাকবে। এবার 70 টাকা 40% বাড়া মানে কত? 0 0 কেটে দিলাম, 4 7 28। 70 আর 28 যোগ করলে কত? 98। তাহলে 42:50:98। এগুলো কি করে বার করলাম জানলা তো? 30 টাকার 40%, 30 টাকার 40%, 30 টাকার 40% কি করলাম? 100-র জন্য 0 0 কেটে দিলাম, 3 4 12 করলাম। একটি নল একটি চৌবাচ্চাকে 8 ঘন্টায় ভর্তি করে। তাহলে একটি নল একটি চৌবাচ্চাকে 8 ঘন্টায় ভর্তি করে, কিন্তু তলায় ছিদ্র থাকায় 10 ঘন্টা বেশি সময় লাগে। আর ছিদ্রটি ভর্তি করতে চৌবাচ্চার কত ঘন্টায় খালি করবে? তাহলে দেখো 8 আর 10, এই দুটোর মধ্যে বড়কে 10, তাহলে লসাগু কি করে করবো? 10 2 × 20, 8 দিয়ে ভাগ যাবে না। 3 10 30, 8 দিয়ে ভাগ যাবে না। 4 10 40, 10 দিয়ে ভাগ যাবে, 8 দিয়ে ভাগ যাবে। আবার যদি না পারো তোমরা, তাহলে এইভাবে এখন লসাগু করবে। 2 4 2 8, 5 2 10, 4 5 20, 20 2 40। এবার দেখো 40 দিয়ে শুধুমাত্র 40ই ভাগ যায়, তাই এটা অ্যান্সার হয়ে যাবে। 32 ভাগ যায় না, 36 ভাগ যায় না, 45 ভাগ যায় না, অঙ্ক করার দরকার নাই। কিন্তু যদি করতে চাও তো দেখিয়ে দিচ্ছি। দেখো 40কে 8 দিয়ে ভাগ করলে 5, 40কে 10 দিয়ে ভাগ করলে 4। এবার একজন খালি করে, একজন ভর্তি করে, বিয়োগ করলে 5 থেকে 4 বিয়োগ করলে কত? 1। 1কে 40 দিয়ে ভাগ করলে কত অ্যান্সার হবে? 40ই হবে। যদি A²+B²+C², হয়, তাহলে A+C+ডিভাইডেড বাই বি কত হবে? তাহলে দেখো এইদিকে কটা সংখ্যা? 3টে, এইদিকে কটা? 3টে। এবার দেখো ABC, আমি ধরে নিলাম এর মান 1, বির মানও 1, সির মানও 1, তাহলে কত হলো? 1 1 1 যোগ করলে 3। এবার দেখো এও 1 বিও 1, তাহলে এ বি যদি গুণ করি কত হবে? 1 প্লাস এও বিও 1 সিও 1, 1 প্লাস 1, সিও 1 এও 1, তাহলে 1, তাহলে 1 1 কে 1 প্লাস 1 1 কে 1 প্লাস 1 1 কে 1 প্লাস 3টে 1 যোগ করলে 3। তাহলে এই সূত্রটা স্যাটিসফাই হলো যে তিন জনের মান 1 করে ধরা যাবে। তাহলে আমরা কি করব? এবার কি চেয়েছে অঙ্কে? A+C, এর মান 1, সির মান 1, ডিভাইডেড বাই বি, বিও 1, তাহলে 2কে 1 দিয়ে ভাগ করলে কি 2 হবে অ্যান্সার। বলছে একটি দ্রব্য 20% লাভে বিক্রি করলে যা লাভ হয়, 20% ক্ষতিতে বিক্রি করলে তার থেকে 480 টাকা কম হয়, তাহলে ক্রয় মূল্য কত? তাহলে দেখো একবার লাভ একবার ক্ষতি হলে কি করবে বলে আছে? যোগ। তাহলে 20 আর 20 যোগ করলে কত হবে? 40। 20 আর 20 40। তাহলে দেখো 40-এর মান কত বলে আছে? 480। তাহলে 100-র মান কত? 0 0 কেটে যাবে, 4 12 48, 12 100, 1200 হয়ে যাবে এর অ্যান্সার। তাহলে তোমরা দেখো আজকে যে আমরা মক টেস্টটা করলাম, সেই মক টেস্টে যদি কোনো অঙ্কে তোমাদের প্রবলেম হয়, তাহলে আমাকে কমেন্ট করবে, সেটা পরের মক টেস্টে নিয়ে আমি তোমাদের সলভ করে দেবো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবে এবং বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। থ্যাংক ইউ।